হ্যালো, কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, গতকাল আমরা টাইপ 1 এবং কিছুটা একটু বেসিক ক্লাস নিয়েছিলাম যে ডোমেন কি, ডোমেন হচ্ছে ইনপুট আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে আউটপুট। ডোমেন রেঞ্জ থেকে এই দুটো কথা মাথায় রাখবা আর টাইপ ভিত্তিক ম্যাথগুলো করবা। আমরা গতকাল টাইপ 1 করছিলাম। টাইপ 1 ছিল হচ্ছে ভগ্নাংশ জাতীয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। আজকে হচ্ছে টাইপ 2। টাইপ 2 কি, বর্গমূল জাতীয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। আচ্ছা দেখো, ধরো রুট ওভার এক্স, কারণ এই রুট ওভার এক্সের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের কি করতে হবে? আগে মাথায় রাখতে হবে ডোমেন। ডোমেন কি? ডোমেন হচ্ছে ইনপুট, যতগুলো বাস্তব নাম্বার আমরা ইনপুট দিতে পারবো তার সেটকে আমরা কি বলতে পারবো? ডোমেন বলতে পারবো। তো এখানে দেখো তো আমরা কি কি ইনপুট দিতে পারবো। এখানে দেখো আমরা রুট 0 এক্সের জায়গায় 0 ইনপুট দিতে পারবো। 0 বসালে কত আসতেছে? 0 আসতেছে। আবার দেখো, আমরা যদি রুট 2 ইনপুট দিই তাহলে কত আসবে? দশমিক কিছু আসবে, 1.41 সামথিং আসবে হয়তো বা, সঠিক মনে নাই, এটা ক্যালকুলেটর করলে হবে। আবার দেখো, রুট 4 দিলে পারে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে আমরা যদি হচ্ছে 0, রুট 2, রুট 4 এগুলা দিই তাহলে কি আমরা একটা বাস্তব মান পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। কিন্তু দেখো তো, আমরা যদি এক্সের এখানে -1 ইনপুট দিই তাহলে কি কোনো বাস্তব মান আসবে? কাল্পনিক মান আসবে না। কিন্তু আমাদের তো এই চ্যাপ্টারটা কি বাস্তব মানের উপর নির্ভর করতেছে, যে বাস্তব মান নিয়েই তো আমরা কাজ করবো এখানে। আমরা তো কোনো কাল্পনিক মান নিয়ে কাজ করবো না, তাই না? আবার শুধু 1 না, আবার -√2 দাও, কত আসবে? √2 আই আসবে। আই কি? ইমাজিনারি নাম্বার। আমরা তো আর কাল্পনিক সংখ্যা নিয়ে কাজ করতেছি না। তাহলে কি এক্সের ডোমেন কত হবে? এক্সের ডোমেন কত হবে বলো? তাহলে এক্সের ডোমেন আসতেছে কি, যে হচ্ছে 0 থেকে শুরু করে 0-র সাথে বড় সকল মানই এক্সের ডোমেন হিসেবে আমরা ইনপুট দিতে পারবো। তাহলে এক্স গ্রেটার দেন 0 অথবা ইকুয়াল 0, কারণ আমরা তো 0 ইনপুট দিতে পারতেছি। তার মানে আমাদের কি করতে হবে? যে এক্স গ্রেটার দেন আর ইকুয়াল 0, এই শর্তর সাপেক্ষে আমাদের ডোমেনগুলো নির্ণয় করতে হবে। আশা করতেছি ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে কি এক্সের মান 0-র সাথে কখনোই ছোটো আমরা ইনপুট দিতে পারবো না। তো চলো আমরা ম্যাথ করি। ম্যাথ করলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, 1 নম্বর ম্যাথ কি, f(x) = √3x - 1। প্রশ্ন, কি বলছে? যে f(x) = √3x - 1 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রথম কাজ কি, গতদিনই বলছিলাম যে f(x) = দেওয়া থাকলে আমরা কি করে নেব? y ধরে নিব। সলিউশন লিখব, ধরি y = f(x) = এইটা, √3x - 1, এইটা ধরে নেব কি 1 নাম্বার সমীকরণ। তারপরে কাজকে আমাদের ডোমেন নির্ণয়। ডোমেনটা নির্ণয় করি। দেখো, ডোমেন নির্ণয় তো আমরা কি বললাম? যে রুটের ভিতর যে ফাংশনটা থাকবে, যেটাই থাকবে সেটা কি 0-র সাথে ছোটো মান আমরা ইনপুট দিতে পারবো না, 0 অথবা 0-র সাথে বড় মান ইনপুট দিতে পারবো। তো দেখো, এখানে যদি আমরা এই শর্তটা প্রয়োগ করি, 3x - 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, এখান থেকে এক্সের একটা ভ্যালু আসবে, যে কোন কোন মানগুলো ইনপুট দিতে পারবো সেইটার একটা মান আসবে। তো দেখো, মানটা আমরা নির্ণয় করি, 3x 0। তাহলে এটা হচ্ছে অসমতার ম্যাথ। অসমতাটা তোমাদের হচ্ছে সিলেবাসে ছিল না, কিন্তু সহজ ম্যাথ। আমি বুঝে দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল আছে, আমরা এটা ইকুয়াল হিসাবেই ধরে নেব। এটা যে চিহ্ন থাকে আমরা ইকুয়াল হিসাবেই ক্যালকুলেশন করব, তাহলে কি আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 3x এই -1টাকে এই পাশে বার করে দিলে কি হবে? +1, বা
3x এর সাথে গুণ আকারে আছে, এ পাশেতে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল 1/3। তাহলে আমরা কি শর্ত পাচ্ছি যে হচ্ছে এক্সের মান 1/3 এর চাইতে বড় অথবা সমান যতগুলো মান পাবো ততগুলো মানই ইনপুট দিতে পারবো। যেমন আচ্ছা সংখ্যা রেখায় দেখো 0, ধরো এখানে 1/3, আর এইদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে। প্লাস ইনফিনিটি তো সংখ্যায় তো কোনো মান না, তার আগ পর্যন্ত আছে, আমরা তো আর জানি না কত দূর আগ পর্যন্ত আছে। অর্থাৎ দেখো কী বলছে যে হচ্ছে 1/3 সহ, যেহেতু ইকুয়াল আছে সহ তার সাথে বড় সকল মান আমরা ডোমেন হিসাবে ইনপুট দিতে পারবো। অর্থাৎ এখান থেকে শুরু করে যতগুলো মান পাবো ইনফিনিটি পর্যন্ত সবগুলো মানে আমরা এখানে ইনপুট দিতে পারবো। তাহলে চলো আমরা এখন বাংলা কথাটা লিখে ফেলি। বাংলা কথাটা কি, বাংলা কথাটা হচ্ছে যে এখানে দেখো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1/3 এর জন্য ওয়াই এর মান এই যে ওয়াই ধরে নিয়েছিলাম আমরা, এখানে ওয়াই এর মান বাস্তব হয়, ওয়াই এর মান বাস্তব হয়। তাহলে আমাদের ডোমেন অফ এফ কত হবে, ডিএফ সমান কত হবে, এক্স ইজ টু এক্স, এই শর্তটা গ্রেটার দেন অর ইকুয়াল 1/3। এখন দেখো আমরা তো শর্ত সেট গঠন পদ্ধতিতে লিখলাম, আমরা যদি বন্ধনী সাহায্যে লিখতে চাই তাহলে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট 1/3 কমা কত দূর পর্যন্ত আছে, ইনফিনিটি পর্যন্ত আছে, এখান থেকে শুরু করে 1/3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি। এখন দেখো অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম কেন আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম কেন। তো দেখো হচ্ছে এটা হচ্ছে বন্ধনীর রুলস। বন্ধনী হচ্ছে তোমার 4 প্রকার। দেখো আমরা বন্ধনীটা ক্লিয়ার করে এখন, বন্ধনী বানান কি ভুল গেল, বন্ধনী বা ব্যবধি, দাঁড়ো ব্যবধি লেখি, বানান নিয়ে কনফিউশনে আছি। আচ্ছা যাই হোক, ব্যবধি। দেখো ব্যবধি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মুক্ত বা খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, আর একটা হচ্ছে খোলা বদ্ধ, আর একটা হচ্ছে বদ্ধ খোলা। তো দেখো খোলা ব্যবধিটা হচ্ছে তোমার এইরকম, যে খোলা ব্যবধি হচ্ছে সীমানা ব্যতীত মধ্যবর্তী সকল মান। যেমন ধরো এক্স এর সীমা হচ্ছে তোমার ধরো 2-র চাইতে বড় আর কি 5-এর চাইতে ছোট, এরকম যদি থাকে। দেখো তো এখানে কি কোনো ইকুয়াল আছে, কোনো ইকুয়াল নাই, তার মানে কি বোঝাচ্ছে যে হচ্ছে 2 আর 5 ব্যতীত সকল মান, তার মানে কি খোলা ব্যবধি কি সীমানা ব্যতীত মধ্যবর্তী সকল মান। এটাকে যদি আমরা হচ্ছে বন্ধনীর সাহায্যে লিখতে চাই, দেখো এইভাবে লিখতে পারবো ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে কি 2,5, অর্থাৎ এইটা যে কথা 2x 2-এর চাইতে বড় 5-এর চাইতে ছোট, আর এইটাই এই একই কথা যে হচ্ছে 2-এর চাইতে বড় 5-এর চাইতে ছোট মধ্যবর্তী সকল মান, এই প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা। আর হচ্ছে তারপরে আসো বদ্ধ ব্যবধি যা হচ্ছে কি সীমানা সহ সকল মান। এই যে নিচে ইকুয়াল আছে না, অর্থাৎ 2 আর 5 সহ মধ্যবর্তী যতগুলা রিয়েল নাম্বার আছে সবগুলাই হবে। এইটাকে যদি আমরা বন্ধনের মাধ্যমে প্রকাশ করি সেটা হবে থার্ড ব্র্যাকেট। তাহলে 2,5। আবার কি খোলা বদ্ধ, তার মানে কি এক পাশ থাকবে খোলা, এক পাশ থাকবে বদ্ধ। এক্স, আর তাইলে এটাকে কিভাবে প্রকাশ করবো আমরা, প্রথমটা কি খোলার চিহ্ন কি ফার্স্ট ব্র্যাকেট 2, দ্বিতীয়টা কি
বদ্ধ 5, বদ্ধর চিহ্ন কি থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, শেষ। এমনকি বদ্ধ খোলা, তার মানে কি এটা দ্বারা কী বোঝাচ্ছে যে হচ্ছে প্রথমটা থাকবে বদ্ধ, দ্বিতীয়টা থাকবে খোলা, লাইক দিস। দেখি 2 এর সাথে বড় অথবা সমান এক্স, 5-এর সাথে শুধু ছোট। তাহলে এটাকে যদি আমরা বন্ধনের মাধ্যমে প্রকাশ করি কী হবে, থার্ড ব্র্যাকেট 2, 5 ফার্স্ট ব্র্যাকেট, যদি ইকুয়াল নাই সে ধরনের কি ফার্স্ট ব্র্যাকেট। আর হচ্ছে যদি নির্দিষ্ট করে কোনো একটা মান বোঝায়, নির্দিষ্ট করে মান বোঝায়, তখন আমরা ব্যবহার করব কি সেকেন্ড ব্র্যাকেট, যদি নির্দিষ্ট করে মান বোঝায়। আর ইনফিনিটির ক্ষেত্রে প্লাস ইনফিনিটি হোক আর মাইনাস ইনফিনিটি হোক, মাইনাস ইনফিনিটি হোক বা প্লাস ইনফিনিটি হোক, ইনফিনিটির ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটটা ইউজ করব। বুঝাতে পারছি? আশা করতেছি ব্যবধিটা ক্লিয়ার। আর ব্যবধির মাধ্যমে এই যে এই শর্তর পরেই ব্যবধিটা বসাইতে হবে আমাদের। তো চলো এখন রেঞ্জ নির্ণয়। তার আগে দেখো এখানে কি করছি, 1/3 থার্ড ব্র্যাকেট দিছি কেন, এই যে বদ্ধ ব্যবধি আছে এখানে, অর্থাৎ ইকুয়াল আছে নিচে, সেজন্য থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটির আগে বা পরে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়, সেজন্য ইনফিনিটির পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে। আশা করতেছি হচ্ছে ভগ্নাংশ জাতীয় ফাংশন থেকে ডোমেন নির্ণয়টা ক্লিয়ার। এখন আসলে রেঞ্জ নির্ণয়। আচ্ছা, এই পাশেই তো রেঞ্জ নির্ণয় করতে পারতাম না, এটার রেঞ্জ একটু বড় হবে, দাঁড়াও দেখো। রেঞ্জ নির্ণয়টা দেখো, কতদিন আমরা কি বলছিলাম, রেঞ্জ কি এক্স এর মানটা নিয়ে আসতে হবে। আচ্ছা, ডোমেনটা এখানে লিখে নিতে হবে আমাদের। কি ডোমেন কত আসলো আমাদের, ডিএফ সমান কত, এক্স ইজ টু এক্স এটার দিন ইকুয়াল 1/3। এইটা থেকে আমাদের এইটা সলভ করতে হবে। অর্থাৎ ডোমেন কি ইনপুট থেকেই তো আমরা আউটপুট পাবো, তাই না? ইনপুটটা আমাদের মনে রাখতে হবে। ক্লাসে তো পরীক্ষার খাতায় তো উপরে লেখাই থাকবে। যাই হোক, দেখো এখানে রেঞ্জ নির্ণয়। রেঞ্জ কি, আমরা আগে ওয়াইয়ের মানটা নিয়ে আসবো, দেখো সরি এক্সের মান নিয়ে আসবো এখানে এই জাতীয় ফাংশনে, অর্থাৎ কি বর্গমূল জাতীয় ফাংশন। এখানে আর একটা শর্ত আসবে। শর্তটা কি জানো, দেখো শর্তটা এইরকম যে দেখো আমাদের সর্বনিম্ন ইনপুটের ভ্যালুটা কত, ডোমেন কি ইনপুট না, তাহলে ইনপুটের সর্বনিম্ন ভ্যালু কত, 1/3। আমরা যদি এখানে 1/3টা বসাই, দেখো তো কত আসে, একটা রাফ। এখানে যদি আমরা 1/3 বসাই তাহলে কত আসতেছে, যে 3 × 1/3 বিয়োগ 1 কত আসবে, এইটার এটা কাটবে, 1 বিয়োগ 1 = 0। তার মানে আমরা সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেইটা ইনপুট দেওয়ার পর আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে কি আমাদের ওয়াইয়ের মান কি 0-র চাইতে ছোটো হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনোভাবেই সম্ভাবনা নাই, কারণ সর্বনিম্ন ইনপুট দেওয়ার পর 0 পাইছি। এর নিচে কি সর্বনিম্ন নিচে কি আর কিছু আছে? আর কিছু তো নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, যে হচ্ছে ওয়াইয়ের মান আমরা 0-র চাইতে ছোটো কোনো মান পাবো না। তাহলে এখানে এই শর্তটা লিখে ফেলো, এই যে এইভাবে লিখবা, সেমিকলন ওয়াই নট লেস দেন 0। এই শর্তটা লিখতেই হবে, এই শর্তটা লিখতেই হবে, না লিখলে মার্ক কাটা যাবে। এখন দেখো এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা নিয়ে আসি, উভয় পক্ষকে বর্গ করে দাও, y² = 3x - 1 y নট লেস দেন 0। বা এখন কি এই +1 -1টাকে এই পাশে বার করে দাও, y² + 1 = 3x। বা পক্ষান্তর করে দাও, 3xকে এই পাশে নিয়ে আসো, y² + 1। বা এই 3টাকে এই পাশে বার করে দাও, x = y² + 1 / 3। এই শর্তটা পুরোটাতে লিখবা, প্রত্যেকটা লাইনে লিখে দিবা, নইলে কিন্তু ম্যাথ ভুল যাবে। এখন দেখো এই শর্তটা পরে দেখো, এই শর্তটা আগে দেখো। এখানে দেখে কি মনে হচ্ছে, যে হচ্ছে সবগুলো বাস্তব নাম্বারই কি এখানকার রেঞ্জ হবে না,
ওয়াই স্কোয়ার আছে, স্কোয়ারের মধ্যে তুমি নেগেটিভ কিছু দিলেও পজিটিভ আসবে, পজিটিভ কিছু দিলেও পজিটিভ আসবে, শূন্য দিলেও এই মানটা কি বাস্তব মানই পাওয়া যাবে। কিন্তু ওয়াইয়ের মান তো আমরা শূন্যর সাথে ছোটো মান ইনপুট করতে পারবো না। তাহলে দেখো আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে এটা বোঝাই, দেখো প্রথম শর্তের জন্য মাইনাস ইনফিনিটির থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই শর্তের জন্য সকল মানে আমরা ইনপুট দিতে পারবো। কিন্তু এখানে আবার আর একটা কিন্তু আছে। কিন্তুটা কি, যে ওয়াইয়ের মান শূন্যর সাথে ছোটো হতে পারবে না, অর্থাৎ এতখানি বাদ পড়ে যাবে। তার মানে বাকি থাকতেছে কি, শূন্যর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তার মানে শর্তটা কি দাঁড়াচ্ছে, যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল শূন্য, যেহেতু শূন্যর থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, তাইলে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল শূন্য এর জন্য এক্সের মান বাস্তব হয়, এর জন্য এক্সের মান বাস্তব হয়। এর জন্য এক্সের মান বাস্তব হয়। তাহলে আমাদের আর এফটা কী হবে দেখো তো, আর এফ হবে ওয়াই ইজ টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল শূন্য। এখন যদি আমরা এটা তো সেটের সাহায্যে লিখলাম, এত দূর পর্যন্ত লিখে দিলেও উত্তর হবে। তারপরেও দেখো অনেক স্যার একটু ঘাড়ামি টাইপের আছে, যে হচ্ছে মার্ক দিতে চায় না, তো আমরা পুরোটাই করব যেহেতু আমরা পারি। তাহলে আমরা এখানে কি আছে, ইকুয়াল আছে, তার মানে কি থার্ড ব্র্যাকেট শূন্য কমা কত দূর পর্যন্ত আছে, ইনফিনিটি পর্যন্ত আছে, আর কোনো শর্ত নাই, সেজন্য কত দূর পর্যন্ত আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। তার মানে কী হবে এখানে ইনফিনিটি, আর ইনফিনিটি মানে কী হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। তাহলে রেঞ্জ কত হবে, ওয়াই ইজ টু ওয়াই গ্রেটার দেন আর ইকুয়াল শূন্য, যেহেতু শূন্যর সাথে ছোটো মান আমরা পাবো না, সেজন্য কি গ্রেটার দেন ইকুয়াল শূন্য। আর হচ্ছে বন্ধনের মাধ্যমে প্রকাশ করলে যেহেতু এখানে ইকুয়াল আছে, সেজন্য থার্ড ব্র্যাকেট কমা ইনফিনিটি পর্যন্ত, আর কোনো শর্ত নাই। ওয়াইয়ের মান 0 থেকে শুরু করে বড় হতে এসে, তার মানে কি ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটির ক্ষেত্রে কী হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। আশা করতেছি যে হচ্ছে ভগ্নাংশ জাতীয় ফাংশনের ডোমেন রেঞ্জ ক্লিয়ার। তো চলো আরেকটা ম্যাথ করলে কী হবে, আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বিষয়টা। আচ্ছা উঠাও, এফ অফ এক্স সমান সমান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 1, পুরো তো মিশাইনি। এফ অফ এক্স সমান সমান কি মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 1। প্রশ্ন উঠানোর উপকারিতা তো কতদিনই বলছি, যে হচ্ছে বই না থাকলেও তুমি যদি প্রশ্ন উঠায় ম্যাথগুলো করো, তাহলে তোমার কাছে অনেক সুবিধা হবে, বই আর লাগবে না তোমার জন্য। তো দেখো আমাদের প্রথম কাজ কী হবে, ধরে নিতে হবে যেহেতু ওয়াই সমান সমান দেওয়া নাই, সেহেতু কী করতে হবে, সলিউশন ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স, সমান সমান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 1, 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ কি, ডোমেন নির্ণয়। দেখো ডোমেন নির্ণয়, ডোমেন নির্ণয়ের জন্য কি, রুটের ভিতর যে মানটা আছে সে মানটা কি 0 অথবা 0 চাইতে বড় হতে হবে, কারণ রুটের ভিতরে আমরা 0 চাইতে ছোটো মান আমরা ইনপুট দিতে পারবো না। তাহলে দেখো কি শর্তটা এরকম হবে, এক্স প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 0 বা এক্স গ্রেটার দেন ইকুয়াল -1, অর্থাৎ -1 সহ -1 থেকে সমস্ত বড় মান আমরা ইনপুট দিতে পারবো এখানে। তাহলে এখন বাংলা কথায় লেখো যে এক্স গ্রেটার দেন ইকুয়াল -1 এর জন্য -1 এর জন্য ওয়াই এর মান বাস্তব হয়, ওয়াই এর মান কি হয়, বাস্তব হয়। তাহলে আমাদের ডোমেন অফ এফ কত হবে,
এক্স ইজ টু এক্স গ্রেটার দেন ইকুয়াল -1। এখন দেখো তো আমরা যদি বন্ধনীর সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে কি থার্ড ব্র্যাকেট আসবে, কেন এখানে সমান সমান আছে, তাইলে কি থার্ড ব্র্যাকেট -1 কমা ইনফিনিটি পর্যন্ত, কত দূর পর্যন্ত আছে সেটা উল্লেখ করে নাই, চলতেছে ইনফিনিটি পর্যন্ত বাস্তব সংখ্যা, ইনফিনিটির জন্য ফার্স্ট ব্র্যাকেট, এইটাই হবে আমাদের ডোমেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই -1 কীভাবে আসলো, কারণ আমাদের যদি -1 আমরা এখানে ইনপুট দিই 0 চলে আসতেছে, এখন আমাদের রুটের ভিতর তো 0 হয়, সেটা তো আমরা দেখলামই। রুটের ভিতর কি হয় না, রুটের ভিতর শুধু নেগেটিভ মানগুলো হয় না, তাছাড়া সবই হয়। তাহলে এখন আসো আমরা যদি রেঞ্জ নির্ণয় করি, এই পাশে করি, তাহলে বুঝতে আরও সুন্দর সুবিধা হবে। এক রেঞ্জ নির্ণয়। আচ্ছা দেখো, রেঞ্জ নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, যে হচ্ছে ওয়াই সমান সমান এই ফাংশনটা লিখে নিতে হবে, কি ওয়াই সমান সমান -√x+1, তাই না? এখন দেখো তো আমাদের কি আর একটা শর্ত লাগবে না এখানে, শর্ত কি, শর্তটা হচ্ছে ওয়াই নট লেস দেন 0 হবে। দেখো ওয়াই নট লেস দেন 0 হবে কীভাবে, এখন আমাদের ডোমেন কত, -1, তার মানে আমরা যদি -1 এখানে ইনপুট দিই কত আসতেছে, দেখো তো ওয়াইয়ের এখানে -1 ইনপুট দাও তো, দেখো কত আসে, ওয়াই সমান সমান -√x-এর দায় -1 দাও, কেটে দিয়ে কত আসতেছে, 0 আসতেছে, -0 দেওয়ার কথা, 0 একই কথা, তাহলে 0 আসতেছে। তার মানে কি আমরা ইনপুট কত দিচ্ছি, সর্বনিম্ন ইনপুট দেওয়ার পরে আমরা 0 পাচ্ছি, তার মানে কি আমরা 0 চাইতে নিচে আর কোনো মান পাবো না ওয়াইয়ের, কারণ সর্বনিম্ন মানই ইনপুট দেওয়ার পর 0 আসতেছে, সর্বনিম্নের পরে তো আর কোনো মান হতেই পারে না। সেই জন্য আমরা এখানে কি শর্ত দিচ্ছি, যে ওয়াই নট লেস দেন 0। আশা করছি এই শর্তটা বুঝতে পারছো, আগের মতো ক্লিয়ার হয়েছে, এখন আরও ভালো করে ক্লিয়ার হইল। এখন দেখো এখান থেকে আমাদের কী করতে হবে, এক্সের ভ্যালুটা নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা এক্সের ভ্যালুটা নিয়ে আসি, উভয় পক্ষকে বর্গ করে দাও, কত আসবে, ওয়াই স্কোয়ার, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হওয়া যায়, আর রুটকে স্কোয়ার করলে রুট স্কোয়ার কেটে যায়, যা আছে তাই থাকবে, বা এক্স সমান সমান এই +1কে এই মোড়ে নিয়ে আসো, কত হবে, ওয়াই স্কোয়ার -1। তো এখানে কি বলছে, ওয়াই নট লেস দেন 0, ওয়াই নট লেস দেন 0। এখন কি মনে হচ্ছে না যে হচ্ছে এতটুকুর মান সবগুলো বাস্তব নাম্বারই হবে, দেখো সংখ্যা রেখায় যদি আমরা দেখি -∞, 0, +∞, তাই না? তাইলে কি এতটুকুর জন্য মনে হচ্ছে -∞ থেকে +∞ মধ্যে যত মান আছে সবগুলো এখানে হবে, কিন্তু এখানে কি বলছে, যে ওয়াইয়ের মান 0 চাইতে ছোটো হতে পারবে না, তাহলে এতখানি বাদ। তাহলে আমরা কি পাচ্ছি, যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, যেহেতু 0 আছে সেজন্য 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য এই সংখ্যা রেখাটা পরীক্ষার খাতায় আঁকানো লাগবে না, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আঁকাইছি আমি। তাহলে কি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য এক্সের মান বাস্তব হয়। তাহলে আমাদের কি এখন যদি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে কি হবে, আর এফ সমান সমান ওয়াই ইজ টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এখন যদি বন্ধনের সাহায্যে লিখি থার্ড ব্র্যাকেট আসবে, কেন থার্ড ব্র্যাকেট আসবে, এখানে ইকুয়াল আছে, 0, ইনফিনিটি পর্যন্ত আছে, ইনফিনিটির পরে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। তো দেখো আশা করতেছি হচ্ছে ডোমেন এবং রেঞ্জ, অর্থাৎ বর্গমূল জাতীয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ পরীক্ষায় আসলে তোমরা পারবা। দেখো আমি প্রথম আবার বলি, ডোমেন নির্ণয়, ডোমেনের ক্ষেত্রে কি এক্সের জন্য ওয়াইয়ের মান বাস্তব হয়, আর রেঞ্জের ক্ষেত্রে ওয়াই এর জন্য এক্সের মান বাস্তব হয়। এখানে দেখো এক্স প্রতীক, এখানে এক্স চলক নিছি কেন, কারণ এক্সের জন্য, আর এখানে ওয়াই চলক নিছি কেন, কারণ ওয়াই এর জন্য এক্সের মান বাস্তব হয়, সেজন্য এখানে ওয়াই চলক নেওয়া হয়েছে।
এখন তোমাদের ইউটিউবে অনেকগুলো ক্লাস দেখছো আশা করি, ওই ক্লাসগুলোতে কী বলে যে হচ্ছে রেঞ্জের মান সবসময় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়। কেন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয় এটা কিন্তু কখনোই বলে না। আমি সেটা ক্লিয়ার করে দিলাম যে হচ্ছে কেন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত রেঞ্জের মান হয়। আশা করতেছি যে হচ্ছে বর্গমূল জাতীয় ফাংশনের ডোমেন রেঞ্জ তোমরা পারবা। এরপরে হচ্ছে আমাদের টাইপ 3টা আমরা পরে আপলোড করব। আপাতত এই ক্লাসটা দেখো।